দক্ষিণ দিনাজপুর জেলায় আপাতত কোনো অর্থ পরিশোধ নয়। প্রশাসনিক বৈঠক শেষে জানালেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। শপথ গ্রহণের পর জেলায় পৌঁছে বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করলেন বিজেপির 3 বিধায়ক প্রদ্যুৎ কুমার রায়, তাপস চন্দ্র রায় এবং সত্যেন্দ্রনাথ রায়। দক্ষিণ দিনাজপুর জেলার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসকের সঙ্গে বৈঠকে বসেন তারা। দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কার্যালয়ের আত্রেই সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বিজেপির বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শাসক বালা সুব্রমণিয়ান টি, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিনের বৈঠকে জেলার সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বিস্তার না হওয়া পর্যন্ত জেলার কোনো পরিষেবার অর্থ আপাতত পরিশোধ করা হবে না। মন্ত্রিসভা সম্প্রসারণের পর সমস্ত বিষয় খতিয়ে দেখে অর্থ পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সেদিন আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব মিটিংয়ে ছিলেন নবান্নতে। আমরা আমাদের জেলার সব বিধায়ক, বালুরঘাটের বিধায়ক, গঙ্গারামপুর, আমি, কুসুমন্ডি এবং হরিরামপুর সব বিধায়ক আজকে এখানে কুসুমন্ডি এই 4 বিধায়ক একসঙ্গে বসে আমরা জেলা প্রশাসন যেগুলো জেলায় বিভিন্ন রকম কাজ এখন পর্যন্ত আগের সরকার এবং তৃণমূল করতে চাইছে সেই কাজগুলোকে বন্ধ করতে বললাম। যে কোনো পেমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ সরকার না আসছে, তত পর্যন্ত কোনো কাজের কোনো পেমেন্ট হবে না। শুধু জরুরি ভিত্তিক পরিষেবা ছাড়া জরুরি ভিত্তিক পরিষেবায় পেমেন্ট হবে এবং সেটা করতে হবে প্রশাসনকে, সরকারকে চালাতে গেলে। বাকি পেমেন্টগুলো আজকে থেকে বন্ধ হলো। এবং যে ধরনের আমাদের বিজেপির নাম করে কিছু কিছু সমাজবিরোধী যারা বিভিন্ন তৃণমূল দল থেকে এসে মানুষের জনজীবন অত্যন্তভাবে খারাপ করতে চাইছি, আমরা তাদের প্রতি সতর্ক করেছি যে না, আমরা কোনো অশান্তি করতে দেব না। আমরা চাই যে আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে বলে দিয়েছে, এমএলএদের আমাদের, যে সবাই মিলে শান্তিতে থাকবে, কারো প্রতি কোনো অত্যাচার হবে না, সে কোনো রাজনৈতিক প্রতিহিংসা কারো ওপর নেওয়া হবে না, এটাই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যদি কোনো গুন্ডা বা সমাজবিরোধী তৃণমূলের যারা ছিল, তারা বহু অন্যায়ের সঙ্গে জড়িত ছিল, আছে এখনও, তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে এবং পরবর্তী যদি আরও কিছু খারাপ কাজ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব সত্য। মূলত কোন ক্ষেত্রে দেখেছেন যে টাকা যেগুলো আপনারা স্টক রাখেন? না, আমরা দেখেছি যে টয়লেট, এই যে একটা কেন্দ্রীয় সরকার প্রকল্প, সেই প্রকল্পে 80% টয়লেট হয়নি আমাদের জেলায়। স্বচ্ছ ভারত 80% হয়নি, 20% করেছে। অন্যদিকে জেলা শাসক বালা সুব্রমণিয়ান টি জানান, জেলায় ভোট পরবর্তী হিংসা রুখতে প্রশাসন তৎপর রয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রায় 25 কিলোমিটার কাঁটাতারের বেড়া এখনও বাকি রয়েছে। সেই বিষয়ে জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে এবং প্রশাসন বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। আজকে আমরা 11 তারিখে অনারেবল সিএম স্যারের মিটিং ছিল নবান্ন সভাগারে। ওখানে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল আমরা নতুন যারা নিয়োগ হয়েছেন, এমএলএ সাহেবরা আছেন, ওনাদের সঙ্গে নিয়ে একটা ডিটেল বাইঠক করতে বলেছেন ডিএম ও এসপিকে। আমরা ওই জন্য আজকে বাইঠক করলাম। আমাদের জেলাতে বিভিন্ন আধিকারিকগণ আমাদের সাথে ছিলেন এবং ওভারঅল ডিসকাশন ছিল স্কিম নিয়ে এবং নতুন স্কিমগুলি আসবে, ওটা কী করে আমরা গ্রাউন্ডিং পাবলিকের পরিষেবাগুলি কোনোভাবে এটা আফেক্ট না হয় এবং অবৈধ কাজগুলি যেটা চলছে সেগুলি বন্ধ করা বা ইলিগাল মাইনিং যে কোনো জিনিস, একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন যেটা ছিল। ওখানে আমরা অলরেডি একটা সিএম স্যারের মিটিংয়ের পরে আমরা লোকাল প্রস্তুতি নিয়ে আমরা লোকাল লেভেলে ব্রিফিং করা আছে, অফিসাররা ওটা সতর্ক আছেন, কাজও করছেন। ওটাও ওনাদেরকে বলা আছে, এমএলএদেরকে ওটা এক্সপ্লেন করা আছে, ওনাদের স্পেসিফিক ইস্যুগুলি ওনারা বললেন এবং ওটা নোট করা আছে। এবং এটা এসি ব্যক্তি একটা মিটিংও করবো আমরা, বিকজ ওনাদের প্রত্যেক এসিতে, ওনার নিজের এসিতে ওখানে এটা মিটিং করবেন, ওখানে বিডিওস থাকবেন, এসডিও থাকবেন। ওই মিটিংও সিএম স্যারের নির্দেশ নিয়ে এটা ওই মিটিং আমরা করবো আগামী দিনে। ওনাদের পরবর্তী সপ্তাহে আমরা একটা শিডিউল করছি। এভাবে কন্টিনিউয়াস আমাদের কমিউনিকেশন এবং এই ধরনের মিটিংগুলি চলবে। এটা নিয়ে পাবলিকের যে কোনো অসুবিধা বা গ্রাউন্ড লেভেলে যেমন ইনস্ট্রাকশন আছে রাজ্য সরকারের, ওইটা নিয়ে কী করে সুস্থভাবে কাজ করা যায় ওটার রেগুলার কমিউনিকেশন আমরা এটা একটা চ্যানেল হয়ে যায়। সীমান্তে যে বেড়া দেওয়া সেটা নিয়ে আলোচনা হলো। হ্যাঁ, অলরেডি আমাদের এটা সীমান্তবদ্ধ ছিল। একটা আমাদের এই জেলাতে আমাদের যত কাজ আগে ছিল, ইলেকশনের আগে আমরা একটা ইলেকশন টাইমে কিছু থেমে গেলো, আমরা হ্যান্ডিং ওভার বিএসএফকে ল্যান্ড হ্যান্ড ওভার প্রসেসটা আমরা শুরু করেছি। কয়েকটা প্রসেসে আছে, ওটা আমরা এগিয়ে রাখছি। এটাও টপ প্রায়োরিটি, রাজ্য সরকারের টপ প্রায়োরিটি আছে।
যত তাড়াতাড়ি আমরা ফেন্সিংটা করা যায় ওটা আমরা বিএসএফের সঙ্গে টাচে আছে, সাব অফিসার্স সেটা নিয়ে কত কিলোমিটার স্যার এখনো ফেন্সিং নেই এবং কতটা জমি হ্যান্ড ওভার আমাদের এখনো এরিয়া অ্যাকচুয়াল ফেন্সিং ছাড়া শুধু 25 কিলোমিটার, বাট বাকিটা টেম্পোরারি ফেন্সিং আছে, তার মানে ওইটাও করতে হবে, ওই অ্যাসেসমেন্টটা এখন চলছে। মানে এরকম পুরো খোলা যেমন আমাদের মাত্র 25 কিলোমিটার আছে, বাট অ্যাকচুয়াল ফেন্সিং করতে হবে সেটা আমাদের অ্যাসেসমেন্ট চলছে, ওখানে কী কী পুরোটা দরকার ওইটা আমরা এখন প্রস্তুতি বসছি, বিকজ ইলেকশনের টাইমে আমরা কিছু করতে পারলাম না, এখন ইমিডিয়েটলি আমরা ওটা নিয়ে প্লে করছি। কতক্ষণই জমি স্যার হ্যান্ড ওভার ওটা চলছে, বিকজ ইটস কন্টিনিউস প্রসেস, আমরা অলরেডি যত পেন্ডিং ছিল পুরো হ্যান্ড ওভার হয়ে গেছে, এখন কয়েক আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।